নমস্কার, কৃষ্ণা স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বেরিয়েছি একটু মার্কেটে। দুর্গা পুজো তো চলেই আসলো, তাই টুকটাক কিছু কেনাকাটা করব। তো এই মার্কেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দোকানগুলি দেখতে পাচ্ছেন, এখানে শাড়ি, লেহেঙ্গা, কুর্তা সব কিছু বানানোর জন্যে কাপড়ের পিস পাওয়া যায় খুবই কম দামে। এটা হচ্ছে হোলসেল মার্কেট। এছাড়াও এখানে আপনি শাড়ি, ব্লাউজ বা অন্যান্য কিছু বানানোর জন্য সব কিছু যাবতীয় যা দরকার সব কিছু এই মার্কেটেই পাওয়া যায়। তাই আমিও বেরিয়েছি আজকে আমার এক পরিচিতির দোকান থেকে কিছু সামান নিতে। তো চলুন আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই পিসগুলি দিয়ে আপনি যা খুশি মনের মতো তৈরি করতে পারবেন। এটা হোলসেল মার্কেট, তাই এখানে লোকাল মার্কেটের চেয়ে জিনিস একটু দাম সস্তায় পড়ে। যেখানে আপনি লোকাল মার্কেট থেকে 5,000 টাকার জিনিস কিনবেন, এখানে সেইটা 4,000 টাকায় পেয়ে যাবেন। যারা কাঠমান্ডু থেকে অনেক দূরে থাকে, ওনারা এই মার্কেটটাই থেকে জিনিসপত্র নিয়ে যেয়ে ব্যবসা বাণিজ্য করে। এই যে একতলা থেকে দোতলা পর্যন্ত দোকানটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় হোলসেল দোকান। তাই এখান থেকে ছোট দোকানদাররা সব কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেয়ে বিক্রি করে। এই যে লেহেঙ্গাগুলো দেখছেন, এইগুলি এনারা নিজেরাই মেশিনে তৈরি করেছেন। আর এই লেহেঙ্গাগুলি মোটামুটি 10 থেকে 15,000-এর মধ্যে আছে। এই দেখুন, এই যে দোকানগুলো, ব্লাউজ বানালে ব্লাউজের যাবতীয় জিনিসপত্র দরকার হয়, সেইগুলি ওই দোকান থেকেই পাওয়া যায়। এই যে এই দোকানগুলো নতুন হয়েছে, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। ব্লাউজ, শাড়ি অনেক কিছুই আছে, তার সঙ্গে পিসও আছে। এই যে আসলাম আমার পরিচিত দাদার দোকানে। তো দোকানদার দাদা এখন নেই, একটু বাইরে গেছে, তাই আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম। তারপর আসলে
দাদার সঙ্গে কথা বলে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি যাব। এই দোকানের দাদা আমার অনেক দিনেরই পরিচিত, তাই আমি কোনো জিনিস প্রয়োজন হলে এই দাদার দোকান থেকেই কিনে নিয়ে যাই। এইগুলো কি জিনিস বুঝতে পারছেন? এইগুলো দোপাট্টা মানে ওড়না যে হয় তার সাইড লাগানো হয়, তারপরে শাড়িতেও লাগানো হয়, ব্লাউজেও লাগানো হয়। আর এই যে সুন্দর সুন্দর লেসগুলো দেখতে পাচ্ছেন ডিজাইন করা, এগুলোও শাড়ি কুর্তি এতে লাগানো হয়। মার্কেট থেকে ঘুরে এসে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে রান্না হয়েছে মাছের কালিয়া, করলা আলু সবজি, আর এদিকে হয়েছে মুসুরির ডাল, আছে মাছ ভাজা। তো এই ছিল আজকের দুপুরের খাওয়া দাওয়া। আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগের মাধ্যমে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।